ক্যান্সার রোগীদের ট্রিটমেন্টটা যখন শুরু হয়, রেডিওথেরাপি, কেমোথেরাপি, তখন দাঁত ও মুখের যত্নের ক্ষেত্রে আসলে কি করণীয়? এখন আমাদের বাংলাদেশেও এটা খুব একটা বার্নিং একটা ইস্যু হয়ে দাঁড়িয়েছে, কারণ প্রচুর ক্যান্সার রোগী এখন প্রচুর পাওয়া যাচ্ছে, তার ভিতরে মুখের ক্যান্সার একটা। হ্যাঁ, কারণ আমাদের এই সাবকন্টিনেন্টে আমাদের বিশেষ করে এশিয়ার এই সাউথ ইস্ট এশিয়ার এই ক্যান্সারে মানুষ খুব পান জর্দাতে খুব অভ্যস্ত, এবং ওরাল হাইজিন অনেক মেনটেন ঠিক মতো হয় না, এবং এই জন্য দেখতেছি আমরা গত লাস্ট কয়েক দশক ধরে মুখের ক্যান্সার বাংলাদেশে ভয়াবহ রূপ ধারণ করেছে। তো এটার জন্য আমাদের বিভিন্ন ক্ষেত্রে যেটা আমাদের করণীয়, যেটা একটা হলো গিয়ে রোগীদের সচেতন করা, যে ক্যান্সারের পূর্ব লক্ষণগুলো, এটা যদি মানুষের ভিতর সচেতনতা বৃদ্ধি করা যায়, তো মানুষ আগে থেকে টের পাবে, বুঝতে পারবে যে তার একটা অন্য ক্যান্সারের লক্ষণগুলো হয়তোবা তার ভিতরে ডেভেলপ হচ্ছে, এবং তখন সে ডাক্তারের শরণাপন্ন হওয়া। আর একটা হলো গিয়ে সঠিক সময় ট্রিটমেন্ট করা, এবং মানে ট্রিটমেন্টের ব্যাপারে আমাদের দেশে যে প্রপার একটা গাইডলাইন করা, যেটা ন্যাশনাল ওয়াইজ যে আমাদের একটা গাইডলাইন, সেটা আমাদের বাংলাদেশে সেভাবে মেনটেন হয় না। যেরকম উন্নত বিশ্বে এরকম হয় যে একজন মানুষ যে কোনো সমস্যা হলে জেনারেল ফিজিশিয়ানের কাছে যায়, যাওয়ার পরে ওই ফিজিশিয়ান তাকে একটা গাইডলাইন, একটা গাইড করে তাকে, যে আপনার এই প্রবলেম, আপনি এই স্পেশালিস্টের কাছে, এই বিশেষজ্ঞদের কাছে আপনাকে যাওয়া। কিন্তু আমাদের দেশে দেখা যাচ্ছে যে যেমন মুখের ক্যান্সার, হ্যাঁ, মুখের ক্যান্সারটা একটা হলো গিয়ে প্রথমত প্রবলেম হলো গিয়ে যে আমাদের রুগীরাই বুঝতে পারে না যে সেটা মুখের ক্যান্সার নিয়ে ঘুরতেছে। যেরকম আমাদের একটা হাতে একটা কিছু হলে সহজে আমরা দেখতে পারি, কিন্তু মুখের ভিতরে কি হলে স্বাভাবিক অনেক কিছু আমরা দেখা সম্ভব হয় না। হ্যাঁ, হয়তো ব্রাশ করার সময় মুখের সামনের দাঁতগুলো আমরা দেখতে পাচ্ছি, এটা কিন্তু মুখের আনাচে কোনাচে ভিতরে কোনো জায়গায় কোনো লেশন ডেভেলপ হচ্ছে কি না, কোনো রোগ, ক্যান্সারের মতো ভাবে রোগ হচ্ছে, আমরা অনেকেই বুঝতে পারি না। আবার অনেকে হ্যাঁ চোখে পড়লো কোনো একটা ঘা বা আলসার হচ্ছে, কিন্তু এটাকে নর্মালভাবে গুরুত্ব দিচ্ছে না, হয়তো ফার্মেসিতে গিয়ে এটা ওষুধ খাচ্ছে, অথবা কোনো হোমিওপ্যাথিক কোনো চিকিৎসা নিচ্ছে, বা কোনো টোটকা কোনো চিকিৎসা নিচ্ছে। কিন্তু এটা যে সাধারণত মুখের কোনো ঘা যেটা 3 থেকে 4 সপ্তাহ অধিক যদি না শুকায়, এটা ক্যান্সারের লক্ষণ। হ্যাঁ, এটা সম্বন্ধে আমাদের অনেকেই এটা ব্যাপারে এই ক্ষেত্রে আপনার কাছে একটু জানবো যে কারোর মুখের যদি ক্যান্সার হয়ে থাকে কি লক্ষণ থাকলে তিনি বুঝতে পারবেন? প্রধান লক্ষণ হলো কি মুখের ঘা, হ্যাঁ, 3 থেকে 4 সপ্তাহ হয়ে গেছে, শুকাচ্ছে না, হ্যাঁ, মুখটা কোনো কারণে ইনফেকশন হয়েছে, ফুলে যাচ্ছে, হ্যাঁ, একটা মানে যেমন কিছু আছে যেমন ভেরুকাস, ফুলকপির মতো ফুলে বড় হয়ে যাচ্ছে। আবার কিছু যেমন সার্কোমা খুব র্যাপিডলি গ্রো করে, হ্যাঁ, তারপরে যেমন এমিলোব্লাস্টোমা যেমন বড় হয়ে যায়, হ্যাঁ, চোয়াল বা যে কোনো টিস্যু, এরকম কিন্তু সার্কোমা এরকম আস্তে আস্তে বড় হয়ে যায়। তো এটা তো পেশেন্ট বুঝতে পারবে। আর সবচেয়ে বড় জিনিস হলো গিয়ে একটা রুগী যে স্বাভাবিক তার কাজ, মানে মুখের ভিতর স্বাভাবিক যে মানে গঠন, সেটা হ্যাম্পার হবে। স্বাভাবিক যে মুখের যে কাজ, যে একটু খাওয়া, চিবানো, গেলা, হ্যাঁ, এটা নর্মাল থাকবে না, এটা হ্যাম্পার হবে। তখন সেটা বুঝতে হবে যে এটা ব্যাহত হচ্ছে, আমি ঠিকমতো চাবাতে পারতেছি না, আমার গলা আটকে যাচ্ছে, আমি ঠিকমতো করতে পারতেছি না।